তুমি ইমাম সাহেবের আমার কথা বলছিলা? বস আমি তো আসার কথা বলছিলাম তবে। তো এতক্ষণ লাগে গাই হুজুরের জন্য কি আমি এতক্ষণ বসে থাকবো নাকি? আচ্ছা দেখছি বস আমি। ওই মনে হয় ইমাম সাহেব আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে জন্য আমি ডাকছিলাম, আপনি মসজিদে খুতবায় যে আলোচনা করেন, আপনি কোরআন হাদিসের আলোচনা করবেন। মানুষ নামাজ রোজা হজ যাকাত কেমনে করে সেইটা করবেন, জান্নাতের পথ দেখাবেন। তা থুইয়া আপনি দেশের দুর্নীতি রাজনীতি কোন জায়গা চাঁদাবাজি এইসব আলোচনা করতে গেছেন কেন? আপনার এইগুলা বলতে কে বলছে? আমি মসজিদে যে আলোচনাগুলো করি এটা কোরআন এবং হাদিস থেকেই করি। এটা তো আপনার কাছ থেকে আমি শুনে আলোচনা করব না। কোরআন এবং হাদিসের বাইরে আমি কিছুই আলোচনা করি না। আপনি আমারে জ্ঞান দিতে এসেছেন? বস আপনার জ্ঞান দেয় কি হ্যাঁ? ভাবে? আপনি আমারে জ্ঞান দেন? হ্যাঁ? আপনার কথা মতো আমি চলি। আপনারা যেটা বলছি আপনি সেইটা করবেন। আমার কথার বাইরে যদি একটুও চলেন, এই দেহ থেকে আপনার এই কল্যাণটা একদম আলাদা করে ফেলবো। বস, আমার একদম ভাইকে চেনেন? এই রকি, হ্যাঁ। এই আমার নিয়ে এসে ওই হুজুরের নিয়ে একটা কন্টাক্ট করে করে। ইমাম সাহেব, আপনি আসেন। মা এদিকে আসো, এদিকে আসো মা। মা তুমি কিছু বলবা আমারে? হ্যাঁ, টাকা লাগবে? টিফিনের টাকা লাগবে তোমার? হ্যাঁ। আজকে তুমি আমারে যা বলবা আমি তাই শুনবো। বলো মা, বলো। সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে না কোনো আলো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। আ আ তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকে কবর বলে। তোমায় রেখে যে যার মতো সবাই যাবে চলে, একলা তুমি থাকবে যেথা তাকে কবর বলে। জানবে না কেউ আছো কেমন, খারাপ নাকি ভালো, জীবন প্রদীপ নিভে গেলে নামবে কঠিন কালো। সন্ধ্যা যখন নামবে ভাবে থাকবে